হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। আজকে আলোচনায় যেটা বিষয় রয়েছে, জুন মাসের শুরুতেই মঙ্গল রাশি পরিবর্তন করবে এবং নিজের রাশিতে এসে উপস্থিত হবে এবং কেন্দ্রস্থানে। অতএব মঙ্গল ভালো জায়গায় আসতে চলেছে। এই যে গোচর 5 রাশির জন্য দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে বা দারুণ লাভবানদায়ক সুযোগ সময় নিয়ে আসতে চলেছে। তো কীভাবে লাভবান হচ্ছেন, কোন কোন রাশি হচ্ছেন, সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথমে মঙ্গলের সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। মঙ্গল হচ্ছে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি। মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে জমি জায়গা, সাহস, বীরত্ব এবং সেনাপতি বলা হয়, যেহেতু রক্তের কারণে যুদ্ধ, রাগ, এই ব্যাপারগুলো কিন্তু মঙ্গলকে দেখে বিবেচনা করা হয়ে থাকে। তাই মঙ্গল যখনই কোনো রাশি পরিবর্তন করে এবং সে যেই জায়গায় দৃষ্টি রাখবে, যে জায়গায় থাকবে, সে জায়গাটায় নিশ্চয়ই বিষয়টাকে অ্যাক্টিভ করবে। তো কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন জায়গায় উপস্থিত হচ্ছে এবং তার সেখানে কী ফলদায়ক হতে পারে সেটা আমরা আলোচনা করব। আর মঙ্গল গোচর করছে 1 জুন 2024 সাল দুপুর 3:51 মঙ্গল তার নিজের রাশি মেষ রাশিতে প্রবেশ করবে। 12 জুলাই পর্যন্ত কিন্তু এখানে থাকবে। তারপরে মঙ্গল গোচর, তারপরে আবার রাশি পরিবর্তন হবে। তো এখন আমরা জেনে নেব ভাগ্যবান কোন কোন রাশি রয়েছে, কীভাবে লাভবান হচ্ছে। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশিতেই উপস্থিত হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল তার নিজের রাশিতে যখন লগ্নের ঘরে ভ্রমণ করতে চলেছে, তখন নিশ্চয়ই আপনার জন্য বেশ কিছু সুখবর নিয়ে আসছে। ব্যাপারটা হচ্ছে মঙ্গল ভাবে স্বাস্থ্য এবং সাহস বৃদ্ধি করাবে। আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল নিয়ে আসবে। আপনি বেশ কোনো কাজ করাতে বেশ কনফিডেন্স হবে, বেশ ভালোভাবে চলতে হবে। যদি স্বাস্থ্য আপনার খারাপ ছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাবে। স্বাস্থ্যের দিক দিয়ে আপনি অনেকটা উন্নতি দেখতে পাবেন। এমনকি আপনার নিজের ভিতরে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন। আপনি নিজের ভিতরে এটা শেখার আগ্রহ থাকবে, আপনি নতুন কাজ ভালোভাবে করতে পারবেন। আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো থাকবে, যার জন্য আপনার কাজের জায়গায়ও ভালো সফলতা থাকবে। আপনি নতুন কাজ করাতে আগ্রহী হবেন। তো এই সব কিছুর জন্য আপনার অফিসে আপনার প্রমোশন বা আপনার প্রশংসা হতে পারে। সেখানে আপনাদের কিন্তু একটা ভালো সময় যাবে এবং আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবরও পেতে পারেন। নতুন গাড়ি বা জমি কেনার যদি চিন্তাভাবনা ছিল, সময়টা খুব ভালো যাবে, আপনারা কিনতে পারেন বা প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হবে। সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। দাম্পত্য জীবন, আপনাদের সাংসারিক জীবন, বিবাহিত জীবন যদি সমস্যার মধ্যে দিকে যাচ্ছিল, সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে এবং সেগুলো ভালোর দিকে যাচ্ছে। যদি খারাপ ছিল, খুব ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পদোন্নতি পাচ্ছিলেন না, আপনার কাজের জায়গায় উন্নতি হচ্ছিল না, এরপর থেকে আপনাদের অবশ্যই উন্নতি হওয়া শুরু হবে। অবশ্যই আপনার কেরিয়ার পরিবর্তন আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি ভালো কিছু লক্ষ্য করতে পারবেন। অতএব আপনার আর্থিক স্থিতিও অনেক বেশি উন্নতি হবে, যার জন্য আপনার আর্থিক দিক দিয়েও ভালো যাবে। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হরে হরে মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তীর নাম হচ্ছে যে কি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে একাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি হচ্ছে। আপনার সম্পদ বৃদ্ধি এবং ইনকাম সোর্স খুব ভালো থাকবে। প্রথমত হচ্ছে আপনি খুবই লাভবান হবেন, যে দিক দিয়ে হোক না কেন, মোট কথা আপনি লাভবান হবেন। আপনার ভিতরে অনেক ইচ্ছা জাগবে, আপনি অনেক বড় বড় কিছু চিন্তা ভাবনা করবেন এবং আপনার ভিতরে সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, সেক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে। আপনারা ব্যবসাকে বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যাংকিং ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি ভাবছেন, সেক্ষেত্রে আপনার ঋণের প্রাপ্তি হয়ে যেতে পারে বা আপনি ঋণের চেষ্টা যদি করছেন, সেটা আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনি যদি কোনো নতুন কাজ সুযোগ চেষ্টা করছিলেন, নতুন কোনো কিছু চিন্তাভাবনা করেছেন, সেই রকম চিন্তাভাবনা মাফিক আপনাদেরও ইচ্ছে পূরণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেদিক দিয়েও দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি যদি নতুন কিছু কেনাকাটা চিন্তাভাবনা নিচ্ছেন, সেক্ষেত্রে বেটার ফল আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে।
স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ভিতরে একটা এনার্জি লেভেল খুব ভালো থাকতে চলেছে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে, আপনি নতুন কাজে আগ্রহী হবে, নতুন কিছু শেখাতে খুব ভালো থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সময়টা খুব ভালো কাটবে, এমনকি আপনি যদি ছোটোখাটো কোনো ভ্রমণের পরিকল্পনা করছেন তো যেতে পারেন, সেক্ষেত্রেও দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেখানে আপনার সফলতা খুবই ভালো থাকতে চলেছে। অতএব আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই সময়টা বেশ দারুণ, খুব ভালো যেতে চলেছে। অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকতে চলেছে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই মঙ্গল গোচর আপনার জন্য কিন্তু বেশ লাভদায়ক হতে চলেছে। আপনার রাশি থেকে নবম ঘরে প্রবেশ করবে, অতএব নবম ঘর হচ্ছে লাভের ভাগ্যের ঘর। অতএব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের বিশাল ভালো পরিবর্তন আসছে। নিঃসন্দেহে এটা বলা যেতে পারে ভাগ্যর ভালো পরিবর্তন থাকবে। পৈতৃক সম্পত্তির সুবিধা পেতে পারে। যদি আপনাদের পারিবারিক কোনো সম্পত্তি বা এই বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ ছিল, খুব শীঘ্রই মিটে যাবে। যাদের মামলা মোকদ্দমা চলছিল, তাদের সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। সেদিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে বা খুব ভালো যেতে চলেছে। এই সময়টা ভাগ্য আপনার সম্পূর্ণভাবে পাশে থাকতে চলেছে, তাই আপনি ভাগ্য রিলেটেড যা কিছু কাজ সেটাও করতে পারেন। আপনি এই সময়টার মধ্যে ইনভেস্টমেন্ট যদি করতে চান তো করতে পারেন। নতুন কোনো কিছু কেনাকাটা যদি চিন্তা ভাবনা রেখেছেন, সেটাও করতে পারবেন। আপনার ভাগ্যে এবং ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতি থাকবে। আপনি ক্যারিয়ার অপশন চুজ করতে চাইলে খুব ভালো থাকবে। নতুন আপনি যদি কোনো চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় আপনার সফলতা খুব ভালো থাকবে, কেননা ভাগ্য যেহেতু ভালো, তো সব কিছুই ভালো বলতে গেলে। আপনাদের বিদেশ যাত্রার বেশ ভালো সুযোগ তৈরি হবে, এমনকি ভ্রমণের অন্তত সুযোগ আসবে। তাই সেক্ষেত্রে দিনটি খুব ভালো থাকবে। স্বাস্থ্য যদি খারাপ ছিল, আগের থেকে অনেকটা বেটার হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আর আপনি অনেক বেশি মুনাফা লাভ করতে পারবেন বিনিয়োগ থেকে। অতএব সেখানে আপনাদের দিনটি খুব ভালো আছে। আপনি যদি কোনো শুভ অনুষ্ঠান কিছু করতে চাইছিলেন, সময়টা খুব ভালো যাবে। অবশ্যই আপনারা তা করতে পারেন। কোনো রকম খেলাধুলায় অংশগ্রহণ করেছেন বা কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রয়েছেন বা করতে চান, সেক্ষেত্রেও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা সেদিকে এগোতে পারেন, সেদিকে দিনটি খুবই ভালো যাবে। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ ভালো। আপনি অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার উপরে মঙ্গলের এই গোচর প্রভাব কিন্তু ভালো পড়তে চলেছে। আপনার রাশি থেকে 6 নম্বর ঘরে মঙ্গলের উপস্থিতি। তবে হ্যাঁ, 6 নম্বর ঘরটা খারাপ যদিও বা ধরা হয়, কিন্তু মঙ্গল এখানে নিজের ঘরেই উপস্থিত রয়েছে। অতএব রাশি যখন নিজের ঘরে থাকে, তখন কিন্তু কোনো রকম খারাপ প্রভাব ফেলে না। আর 6 নম্বর ঘর হচ্ছে ঋণ, রোগ, শত্রু, এই ব্যাপারটা রয়েছে। এখানে আপনি অবশ্যই লাভবান হবেন। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার শত্রুপক্ষ যারা ছিল, তাদের উপরে আপনি বেশ আধিপত্য বিস্তার করতে পারবেন এবং তারা আপনার খুব একটা যদি ক্ষতি করার চেষ্টা করছিল, তারা সেখানে দমিয়ে দিতে পারবেন। যদি কারো মামলা মোকদ্দমা চলছিল, সেটা খুব শীঘ্রই ভালো রেজাল্ট আপনাদের উপরে আসতে চলেছে। আপনি বিবাদ, ঝগড়া এইসব জায়গা থেকেও আপনি মোটামুটি বেশ আপনার দিকে ফলটা পেতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন, কম্পিটিশনে যোগদান করেছেন, সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো আছে। যদি আপনি খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও আপনাদের জন্য সময়টা বেশ ভালো যেতে চলেছে। আপনাদের বিনিয়োগ লাভদায়ক হবে। ঋণ নেওয়ার চেষ্টা করছেন, সেই সব ঋণ নেওয়ার পরিকল্পনা আপনাদের সফল হবে। যদি আপনি ব্যবসা ক্ষেত্রে ঋণ নিতে চাইছেন, সেক্ষেত্রে খুব ভালো যাবে। যদি আপনি অসুস্থ ছিলেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবুও আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা একটু অসুস্থতা থেকে একটু সাবধানতা বলো, স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন। যদি কেউ খুব অসুস্থ ছিলেন, সেখানে কিছুটা উন্নতি ঘটবে। তবে আপনাকে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আপনার স্বাস্থ্য একটুখানি ধ্যান কিন্তু রাখতেই হবে। যদি আপনি আগে কখনো বিনিয়োগ করেছিলেন শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, সেখান থেকে আপনাদের একটা হঠাৎ প্রাপ্তির যোগ
ভালো তৈরি হচ্ছে। আপনি এমনকি লটারি যদি কাটতে চান, সময়টায় যে কোনো সময় লটারি কাটুন, একটাতে লটারি কাটবেন, অবশ্যই আপনারা লাভবান হওয়ার সুযোগ পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, মানে শেষ ভাগ্যবান রাশি, যার নাম বলা হচ্ছে কি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রাশি থেকে 5 নম্বর ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল। অতএব আপনার মঙ্গলের এই গোচর আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। আপনাদের ভাগ্য খুব ভালো যাবে। আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত রয়েছে, আর সেখানে অলরেডি অনেকগুলো গ্রহ রয়েছে, তো যার কারণে আপনারা কিন্তু বেশ লাভবান হচ্ছেন। আপনি যদি আপনার সন্তানদের নিয়ে কোনো রকম টেনশনে ছিলেন বা সন্তানের প্ল্যানিং করছিলেন, ফ্যামিলি প্ল্যানিং এরকম কিছু চিন্তা ভাবনা করছিলেন, সেক্ষেত্রে আপনাদের সেগুলো সফল হচ্ছে। সেখান থেকে আপনারা কোনো না কোনো পজিটিভ যোগ দেখতে পাবেন। আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। যারা বিবাহের যোগাযোগ চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটতে পারে। প্রেম জীবন আপনাদের বিশাল উন্নতি ঘটবে, নতুন প্রেম জীবনে আসবে। বা আপনাদের যারা রিলেশনশিপে ছিলেন না বা এইসব এগুলো পছন্দ করতেন না, তাদের জীবনেও কিন্তু আপনাদের প্রেম আসার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যেতে চলেছে। আপনারা একাধিক জায়গা থেকে অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাবেন। দাম্পত্য জীবন আপনাদের অনেক বেশি সুখময় হবে। তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুব ভালো। আপনি নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন বা শেখার ক্ষেত্রে আপনার কোনো ভালো যাবে। যদি এর মধ্যে কোনো রকম এক্সাম আছে বা ছিল, তো সেগুলো আপনাদের খুব শীঘ্রই ভালো ফল করতে পারবেন, সেগুলো ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকদিন ধরে কোনো অমীমাংসিত কাজ পড়ে আছে, অমীমাংসিত কোনো ব্যাপার হয়ে মানে কোনোভাবে হচ্ছিল না, সেগুলো হয়ে যেতে পারে। জমি সংক্রান্ত যদি কোনো কাজ করেন বা এই রিলেটেড যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। বা যারা এইগুলো নিয়ে, এই জমি সংক্রান্ত নিয়ে যাদের ঝামেলা চলছিল, খুব শীঘ্রই আপনাদের জন্য সুফল কোনো আসার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে। অতএব আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গলের স্থিতি কেমন সেটা আমার জানা নেই। অতএব যদি আপনার খারাপ জায়গায় থাকে, খারাপ স্থিতিতে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট ঘটবে না। এটা কিন্তু আপনারা দেখে মিলিয়ে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।